হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিস টিউটোরিয়াল। সো এর আগের ভিডিওতে তোমরা সবাই জানো যে আমরা বাস্তব সংখ্যা তত্ত্বের নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই সংখ্যা তত্ত্বের বিভিন্ন ধরনের যে সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং দেখছিলাম যে কোন সংখ্যাটা কীরকম থাকে। আমরা সেই বাস্তব সংখ্যা তত্ত্বের আর এক ধরনের অঙ্ক নিয়ে আজকে এসেছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাস্তব সংখ্যা তত্ত্বেরই অঙ্ক, যা ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক নির্ণয়। একক স্থানীয় অঙ্ক নির্ণয়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা এই ধরনের অঙ্ক খুঁজে পাবে বিভিন্ন ধরনের পরীক্ষায়। তো এই একক স্থানীয় অঙ্ক নির্ণয়, এই অঙ্কটা আসে কিভাবে, এই ধরনের অঙ্কগুলো? তো সেক্ষেত্রে আমাদেরকে সূচকের একটু ধারণা নিতে হবে। সূচকের ধারণাতে কি? সূচকের ধারণাতে থাকে যে একটা বেস থাকবে আর তার উপরে একটা পাওয়ার থাকবে। নিচে যেটা অঙ্কটা থাকবে সেটা হচ্ছে বেস, অর্থাৎ এখানে এ হচ্ছে বেস, আর উপরে যেটা অঙ্কটা থাকবে এক্স, সেটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে? এই একক স্থানীয় অঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে এইরকম গঠনের আমরা কিছু অঙ্ক পাবো, যার ক্ষেত্রে বলা হবে যে এক্ষেত্রে একক স্থানীয় অঙ্কটা নির্ণয় করো। যদি এক্সাম্পল হিসেবে আমরা ধরি, তাহলে কি পাবো? ধরো কোনো একটা অঙ্ক দিয়েছে 5, 5-এর পাওয়ার দিয়েছে 3। তো এক্ষেত্রে আমরা 5-এর পাওয়ার যদি 3 এর মানটা বের করি তাহলে কত পাবো? 125। এই যে 125 সংখ্যাটা পেলাম, এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত? 5, তাই না? তো এরকম ভাবে দেই। তবে এই যে পাওয়ারটা থাকে, সে পাওয়ারটা কিন্তু এত সহজ থাকে না। পরীক্ষায় পাওয়ারটা থাকে খুবই বড়। যেমন ধরো 5 আছে, 5-এরই পাওয়ার থাকলো 2, 3, 4, 5, 6, এতটা পাওয়ার আছে। এবার এত বড় পাওয়ারের এই অঙ্কের একক স্থানীয় মানটা কিভাবে বের করব? এটা তো খুব কঠিন। এটা খুব সহজ হলেও এটা কি হচ্ছে, এটা খুব কঠিন, তাই না? এত বড় পাওয়ার মান কিভাবে বের করব? তো আমাদের যা করতে হবে পরীক্ষাতে, যে এত বড় পাওয়ারের মানটা আমরা বের করব না, আমরা শুধু দেখব যে এর বেস কি আছে, ঠিক আছে, আর পাওয়ার যা আছে ওটা নিয়ে আমরা কিছু অঙ্ক করব। শুধুমাত্র বেসের একক স্থানীয় অঙ্কটাই দেখব। চলো আমরা বিভিন্ন ধরনের উদাহরণ নিয়ে দেখে নিই যে বেসে যদি 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, তাহলে কি হবে। তো সেই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব দেখো। ধরো কোনো কোশ্চিনে দেখা গেল 1, 2, 3, 4 এরকম আছে, 5, 6, 7, 9, 8 এরকম আছে। বেসে 4টা 1 দেওয়া আছে আর পাওয়ারে এত সংখ্যা দেওয়া আছে। তো এটার মান বের করা খুবই কঠিন, তাই না? তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, বেসের একক স্থানীয় অঙ্কটা দেখব। এখানে বেসের একক স্থানীয় অঙ্ক কত আছে? 1 আছে। যদি বেসের একক স্থানীয় অঙ্কটা 1 হয়, তাহলে এই যে অঙ্কটা আছে, এই পুরো অঙ্কটা, এর একক স্থানীয় মান হবে 1। আমাদেরকে কোনো কিছু করতে হবে না, এটা হচ্ছে এর সহজ রূপ। অর্থাৎ সহজে আমরা বের করতে পারবো যদি বেসের একক স্থানীয় অঙ্কটা 1 থাকে। চলো আর একটা উদাহরণ নিয়ে দেখে নিই। আর একটা কি হবে? আরেকটা হচ্ছে, ধরো এখানে এরকম দেওয়া আছে 321 দেওয়া আছে, এর পাওয়ারে আছে 4, 5, 6, 8 এরকম কিছু দেওয়া আছে। তো এই অঙ্কের একক স্থানীয় মান কিভাবে বের করব? সেম, আমরা একক বেসের যেটা অঙ্কটা থাকবে, বেসের অঙ্কের একক স্থানীয় অঙ্কটা দেখব। এখানে বেসের একক স্থানীয় অঙ্কটা হচ্ছে কত? 1। তাহলে এর উত্তর হবে 1। বোঝা গেছে? তো এরকম ভাবে আমরা বেসের একক স্থানীয় অঙ্ক দেখেই সহজেই ওই অঙ্কটার একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা বেসে কি কি সংখ্যা পাবো? বেসে আমরা সংখ্যা পাবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0, তাই না? তো 0 থেকে 9 পর্যন্ত বেসের একক স্থানীয় অঙ্ক যদি 0 থাকে, অথবা 1 থাকে, অথবা 2 থাকে, অথবা 3 থাকে, 4 থাকে, 5 থাকে, 6 থাকে, 7 থাকে, 8 থাকে, 9 থাকে, তো এই সংখ্যাগুলো যদি থাকে তাহলে তাদের একক স্থানীয় অঙ্কটা কত হবে সেটা আজকে আমরা বের করতে শিখবো, কিন্তু খুবই সহজ উপায়ে। চলো 0 থেকে শুরু করি। যদি কোনো সূচকের অঙ্কে বেসে 0 থাকে,
অথবা 1 থাকে, অথবা 5 থাকে, অথবা 6 থাকে। বেসের একক স্থানীয় অঙ্ক যদি এই 4টা থাকে, কি 0, 1, 5 আর 6, তাহলে ওই অঙ্কটার একক স্থানীয় অঙ্ক হবে ওই সংখ্যাটাই। যেমন 0 থাকলে হবে 0, 1 থাকলে হবে 1, 5 থাকলে হবে 5 আর 6 থাকলে হবে 6। 0 যদি থাকে 0ই হবে, 1 যদি থাকে 1 হবে, 5 যদি থাকে 5 হবে, 6 যদি থাকে 6 হবে। উদাহরণস্বরূপ, উদাহরণ হিসেবে ধরো এখানে দেওয়া আছে একটা অঙ্ক দেওয়া আছে যার বেসে আছে 5610, এর পাওয়ার হচ্ছে 331। এর একক স্থানীয় অঙ্ক কত হবে? এর একক স্থানীয় অঙ্ক কি বলবো আমরা? 0 দেখবো আগে। বেসে একক স্থানীয় অঙ্কটা কি আছে? তো এখানে বেসের একক স্থানীয় অঙ্ক কত আছে? 0 আছে। আর আমি কি বললাম, যদি 0 থাকে ওর একক স্থানীয় অঙ্কটাই হবে 0। এখানে 0 বসে দাও, ব্যাস, এটাই এর অ্যান্সার, কমপ্লিট। সেকেন্ড ক্ষেত্রে যদি আমরা ধরি, দ্বিতীয় ক্ষেত্রে কি 1 দিয়ে ধরি। 1 দিয়ে 8, 9, 1 আছে, আর 7, 2, 2 আছে। এরকম একটা অঙ্ক আছে। এর একক স্থানীয় মান কত হবে? সহজে আমরা বলতে পারবো, যেহেতু এর বেসে একক স্থানীয় অঙ্ক 1 আছে, তার জন্য এই অঙ্কের একক স্থানীয় অঙ্কটা হবে কত? 1। একই রকম ভাবে 3 নম্বর দিয়ে দেখি। 3 নম্বরে কি আছে? 5 আছে। তো আমরা একটা 5-এর অঙ্ক ধরবো। ধরো 325 ধরলাম, এর পাওয়ারে আছে 125, তাই না? তো এর একক স্থানীয় মান হচ্ছে 5। সেক্ষেত্রে আমরা এই অঙ্কটার একক স্থানীয় মান কত পাবো? 5 পাবো। একই রকম ভাবে 6 দিয়ে বসো। 876 আছে, 876 আছে, এর পাওয়ার হচ্ছে 492। তো এই ধরনের অঙ্কের একক স্থানীয় মান কত হবে? একক স্থানীয় অঙ্কটা কত হবে? যেহেতু 6 আছে, বললাম যে 6 যদি থাকে তোর একক স্থানীয় অঙ্ক হবে 6। তাহলে এক্ষেত্রে একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 6। তো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি, যদি বেসের একক স্থানীয় অঙ্ক কি আছে সেটা দেখে আমরা সহজেই ওই অঙ্কটার একক স্থানীয় মান নির্ণয় করতে পারবো। বেসে যদি 0 থাকে, অ্যান্সার 0 হবে। যদি 1 থাকে, অ্যান্সার 1 হবে। যদি 5 থাকে, অ্যান্সার 5 হবে। এবং যদি 6 থাকে, তাহলে অ্যান্সার 6 হবে। তো আমাদের 0, 1, 5, 6 এটা শর্টকাট নিয়ম হয়ে গেল। যদি এরকম থাকে তাহলে তার পাওয়ার যতই থাকুক ওর একক স্থানীয় মান হবে ওই সংখ্যাটাই, তাই না? এবার চলি পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর একক স্থানীয় মান বের করার চেষ্টা করি। পরবর্তী অঙ্কগুলো কি আছে? পরবর্তী অঙ্ক 4 আর 9, ঠিক আছে? 4 আর 9। যদি 4 থাকে, বেসে একক স্থানীয় অঙ্কে যদি 4 থাকে, তাহলে ওর পাওয়ার দেখতে হবে। পাওয়ারগুলো যদি জোড় সংখ্যা হয়, যেটা পাওয়ার থাকবে, পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, তাহলে তার একক স্থানীয় অঙ্কটা হবে কত? 6। যদি পাওয়ারে জোড় সংখ্যা থাকে তাহলে ওর একক স্থানীয় অঙ্কটা হবে 6। যেমন ধরো এখানে দেওয়া আছে 9, 8, 4, একক স্থানীয় অঙ্ক 4 আছে, 4 ধরে নিলাম। পাওয়ার নিচ্ছি, পাওয়ার 232। এটা জোড় না বিজোড় সংখ্যা? এটা আমরা বাস্তব সংখ্যা তত্ত্বের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলাম যে জোড় সংখ্যা কোনগুলো আর বিজোড় সংখ্যা কোনগুলো। তো জোড় সংখ্যা কোনগুলো? যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যাবে। তো এই সংখ্যাটাকে ইজি ভাবে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, তাই না? তো যদি পাওয়ারে বেসে 4 থাকে, বেসের একক স্থানীয় অঙ্ক যদি 4 থাকে, তাহলে ওর পাওয়ারটা আমরা দেখব। ওর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে এর অ্যান্সার হবে কত? 6। এর একক স্থানীয় অঙ্কটা হবে 6 যদি পাওয়ার জোড় সংখ্যা থাকে। আর যদি পাওয়ার এখানে 4ই আছে কিন্তু পাওয়ার হচ্ছে বিজোড়, পাওয়ার হচ্ছে কি বিজোড় সংখ্যা, অর্থাৎ 2 দ্বারা ভাগ করা যাবে না। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এর একক স্থানীয় মান হবে 4। কিভাবে? দেখো, ধরো 874, এটা একটা সংখ্যা আছে, এর পাওয়ার হচ্ছে 541, তাই না? যে কোনো একটা মান নিয়ে নিলাম, পাওয়ার 541। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না। যদি আমরা 2 দিয়ে ভাগ করতে না পারি তাহলে সেই সংখ্যাটা কি হবে? বিজোড় সংখ্যা হবে। আর আমরা বললাম যদি বেসের এককের অঙ্ক 4 হয় আর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে তার একক স্থানীয় অঙ্কের মান হবে কত?
4। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 4। বোঝা গেছে? তো আমরা দেখলাম যদি বেসের একক স্থানীয় অঙ্ক 4 হয় আর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে একক স্থানীয় অঙ্কের মান হবে 6। আর যদি বেসের একক স্থানীয় অঙ্ক 4 হয়, পাওয়ার যদি বিজোড় হয় তাহলে তার একক স্থানীয় অঙ্কের মান হবে 4। 4 হয়ে গেল। এরপরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে কি 9। আচ্ছা, এখানে 4 হয়ে গেল। তারপরে আমরা শিখব 9। যদি বেসের একক স্থানীয় অঙ্কে 9 থাকে, যদি বেসের একক স্থানীয় অঙ্কে 9 থাকে তাহলে আমরা দেখব পাওয়ার। পাওয়ার কি হবে? পাওয়ার জোড় সংখ্যা যদি হয়, পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে ওর একক স্থানীয় মানে হবে 1। একক স্থানীয় অঙ্কের মান হবে 1। আর যদি বেসের এককের অঙ্ক 9 হয় আর পাওয়ার যদি বিজোড় হয়, পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ওর এককের ঘরের অঙ্ক হবে 9। এটার এক্সাম্পল নিই। এটার এক্সাম্পলে কি হবে? একটা অঙ্ক ধরে নাও 7, 8, 9, তার পাওয়ার জোড় নিয়ে নাও 4, 4, 2, তাই না? এটা কি জোড় সংখ্যা? এককের ঘরে অঙ্ক 9 আছে আর পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা। তো পাওয়ার যদি জোড় সংখ্যা হয় আর এককের ঘরে 9 থাকে তাহলে এককের স্থানীয় মান কত হবে? এর এককের স্থানীয় মান হবে 1। অর্থাৎ একক স্থানীয় অঙ্কের নির্ণয় করো যা আছে সেটাতে এককের ঘরের অঙ্কের মানটা হবে 1 যদি পাওয়ার জোড়ে থাকে। আর যদি পাওয়ার বিজোড়ে থাকে তাহলে 6, 5, 9, 6, 5, 9 নিলাম, পাওয়ার নিয়ে নিলাম 3, 3, 3। এটা বিজোড় সংখ্যা। বেসের এককের ঘরে অঙ্ক কত আছে? 9। পাওয়ার হচ্ছে বিজোড়। তো পাওয়ার যদি বিজোড় থাকে আর বেসের এককের ঘরে অঙ্ক যদি 9 থাকে তাহলে কত হবে? ওর একক স্থানীয় অঙ্কটা হবে 9। বুঝেছে? তো যদি বেসে 9 থাকে আর পাওয়ারে জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যা আছে সেটা দেখে আমরা সহজে এর মান বের করতে পারবো। ঠিক আছে? তাহলে এখানে আরেকটা অঙ্ক জুড়লো কত? 9। বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো কি তাহলে? বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো কত? সেগুলো হচ্ছে 2 রে, মানে 2 হচ্ছে, 3 আছে, 4, 4 তো হয়ে গেল, 5 হয়ে গেছে, 6, 7 আর 8 এটি সংখ্যা আছে, তাই না? অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখব যদি 2, 3, 7, 8 থাকে, এটি যদি থাকে তাহলে বেসের এককের অঙ্ক যদি 2 থাকে, 3 থাকে, 7 থাকে অথবা 8 থাকে তাহলে সে সমস্ত অঙ্কের এককের মান কত হবে, এককের অঙ্কের মানটা কত হবে সেটা আমরা বের করব। কিভাবে? কিছুই না, যদি এককের ঘরে অঙ্কে এই সমস্ত সংখ্যাগুলো থাকে তাহলে আমরা পাওয়ার যেটা থাকবে, পাওয়ারকে কি করব? 4 দিয়ে ভাগ করব। পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। সব ক্ষেত্রে যতই পাওয়ার থাকুক আমরা সবটা পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পর দুটো কন্ডিশন পাবো। একটা হচ্ছে ভাগশেষ যদি থাকে, ভাগশেষ যদি বেঁচে থাকে তাহলে ওই অঙ্কের একক স্থানীয় অঙ্কটা হবে কত? একক স্থানীয় অঙ্কটা হবে 2 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4, 7 এর পাওয়ার 4 আর 8 এর পাওয়ার 4 এর মানের যে অঙ্কটা পাবো সেই অঙ্কটা। যেমন 2 এর পাওয়ার 4 আছে, এর মান কত হবে? 2 এর পাওয়ার 4 যদি থাকে এর মান কত পাবো বলো? 2 দিয়ে 4, 4 দিয়ে 8 আর 2 এ 16। তো 16 এককের অঙ্কটা কত? 16 এককের অঙ্কটা হচ্ছে 6। তো যদি ভাগশেষ না থাকে, থাকে না, ভাগশেষ না থাকে, যদি ভাগশেষ না থাকে, মিলে গেছে, তাহলে 2 এর পর 6 হবে, 3 এর কত হবে? 1 হবে, তাই না? 7 এর কত হবে? 7 7 49, 9 আসলো, 7 9 63, 3 আসলো, তারপর 3 7 21, 1 আসবে, এখানে 1 হবে। 8 এর ক্ষেত্রে কত আসবে? 8 8 64, 4 আসলো,
4 8 32, 2 আসলো, আর 2 16, 6 আসলো, 6। অর্থাৎ যদি বেসের একক স্থানীয় অঙ্ক 2 3 7 8 থাকে, তাহলে পাওয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে যদি কোনো ভাগশেষ না থাকে, এখানে ভালোভাবে লিখে দিই, যদি ভাগশেষ যদি না থাকে তাহলে ওই অঙ্কের একক স্থানীয় অঙ্কের মান হবে 2 যদি থাকে হবে 6, 3 যদি থাকে হবে 1, আর 7 যদি থাকে হবে 1, আর 8 যদি থাকে হবে 6। এবার যদি ভাগশেষ থাকে, যদি ভাগশেষ থেকে গেল ধরো, তাহলে কি হবে? তাহলে হবে 2 এর পাওয়ার ভাগশেষ যত হবে সেটা বসিয়ে দেব। একই রকম ভাবে 3 এর পাওয়ার দিয়ে ভাগশেষ বসাবো, একই রকম ভাবে 7 এর পাওয়ার দিয়ে ভাগশেষ, আর 8 এর পাওয়ার দিয়েও ভাগশেষটা বসিয়ে তার মান আমরা বের করলে যে মানটা পাবো সেটাই হবে তার একক স্থানীয় অঙ্কের মান। বোঝা গেছে? তো এরকম ভাবে আমরা 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যার সূচকের অঙ্ক থাকে, পাওয়ারের অঙ্ক থাকে, এবং সেক্ষেত্রে তার একক স্থানীয় অঙ্কের মান বের করতে বললে এই নিয়মগুলোতে যেগুলো শিখালাম সেই নিয়মগুলোর সাহায্যে সহজে বের করা যাবে। এবার প্রত্যেক ক্ষেত্রে আমরা এক একটা করে উদাহরণ নিয়ে জানবো, ঠিক আছে? চলো দেখি। তো প্রথমে ধরো আমরা 0 ক্ষেত্রে বললাম, 1-এর ক্ষেত্রে বললাম, 5-এর ক্ষেত্রে বললাম, আর 6-এর ক্ষেত্রে বললাম যে ওগুলোই থাকবে, ওগুলো তো বোঝা গেছে। 4-এর ক্ষেত্রে আর 9-এর ক্ষেত্রে বললাম জোড় বিজোড়, তাই না? এবার বাকি আছে 2। তো ধরো কোনো একটা সংখ্যা আছে, কোনো একটা অঙ্ক দেওয়া আছে, যে ক্ষেত্রে হচ্ছে 5 6 7 2, এর পাওয়ার হচ্ছে 2 3 4, এরকম একটা পাওয়ার আছে, এবং বলছি এই অঙ্কের একক স্থানীয় মানটা কত। তাহলে আমরা কি বললাম যে যদি বেসের এককের অঙ্ক 2 থাকে, যদি বেসের এককের অঙ্ক 2 থাকে, তাহলে আমরা পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব। এখানে পাওয়ার কত আছে? 234। তো 234-কে 4 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হবে? 4 5 20, 34, 4 8 32, 2। এক্ষেত্রে ভাগশেষ 2 থেকে গেল। তাহলে আমাকে কি করতে হবে? যদি বেসে 2 থাকে আর ভাগশেষ থেকে যায়, 4 পাওয়ারকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি থেকে যায়, তাহলে এর এককের অঙ্কটা বের করার জন্য আমাকে কি করতে হবে? 2 এর পাওয়ার ভাগশেষটা বসাতে হবে। 2 এর পাওয়ার 2 সমান সমান 4, অর্থাৎ এই অঙ্কের একক স্থানীয় অঙ্কটা হবে 4। বোঝা গেছে? একই রকম ভাবে অন্য একটা কোশ্চিন দেওয়া আছে, ধরো এক্ষেত্রে দেওয়া আছে 6 9 7, এর পাওয়ার একটা দেওয়া আছে 220, এর একক স্থানীয় অঙ্কটা কত হবে সেটা বের করো। তো আমরা এখানে দেখছি যে এককের অঙ্ক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, বেসের এককের অঙ্কটা হচ্ছে 7, বেসের এককের অঙ্কটা হচ্ছে 7। তাহলে পাওয়ারকে কি করতে হবে? আমাদেরকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করো, 4 5 20, 4 5 20, মিলে গেল। তার মানে এখানে আমাদেরকে কি করতে হবে? 7-এর পাওয়ার 4, যদি ভাগশেষ না থাকে তাহলে আমাকে 7-এর পাওয়ার 4 বসিয়ে অঙ্কটা করতে হবে। তো 7-এর পাওয়ার 4 বসিয়ে অঙ্ক যদি করি, তো এখানে কত মান বের হবে? কত বের হবে বলেছিলাম? 7 7 49, 7 9 63, 3 7 21, তাহলে এর মান হবে 1। একই রকম ভাবে আমরা 8-এর বের করতে পারবো। এবার বেসে একটা সংখ্যা দেওয়া আছে 2 3 4 8, এর পাওয়ার আছে 5 2 6, এরকম একটা পাওয়ার আছে, যে কোনো পাওয়ার। যদি এরকম থাকে তাহলে কিভাবে বের করব? আমরা আগে এর এককের অঙ্কটা দেখব, এর বেসের এককের অঙ্কটা দেখব। বেসের এককের অঙ্ক কত আছে? 8 আছে। তাহলে আমাদেরকে পাওয়ার দেখতে হবে। পাওয়ার যেটা সংখ্যাটা থাকবে পাওয়ার, সেটাকে কি করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 6 2, ভাগশেষ থেকে গেল। তাহলে কি করতে হবে? যদি বেসে 8 আছে তো ওটার পাওয়ার 2 বসাও, 8 2 16, 16 6, এই হচ্ছে এই অঙ্কের একক স্থানীয় অঙ্কের মান।
বোঝা গেছে? তো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে এই রকমের একটা অঙ্ক দেখতে পাবো যে নিম্নলিখিত অঙ্কটির একক স্থানীয় মান নির্ণয় করো। যদি এরকম থাকে তাহলে আগে আমাদেরকে দেখতে হবে যে বেসে কত আছে। বেসে যদি 0 থাকে, 1 থাকে, 5 থাকে আর 6 থাকে, তাহলে সেই সংখ্যার একক স্থানীয় অঙ্কটা হবে ওই সংখ্যাটি। অর্থাৎ 0 থাকলে 0, 1 থাকলে 1, 5 থাকলে 5 আর 6 থাকলে 6। অন্য দুটো সংখ্যা আছে যেটা হচ্ছে 4 আর 9। তো 4 আর 9 যদি বেসে এককের অঙ্ক থাকে তাহলে সেই সংখ্যার ক্ষেত্রে একক স্থানীয় অঙ্কটা কি হবে? তো সেটার ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে পাওয়ারটা জোড় সংখ্যা আছে নাকি বিজোড় সংখ্যা আছে। যদি জোড় সংখ্যা হয় তাহলে 4 এর ক্ষেত্রে হবে 6, আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে 4 এর ক্ষেত্রে হবে 4। 9 এর ক্ষেত্রে কি? 9 এর ক্ষেত্রে যদি জোড় সংখ্যা হয় তাহলে 1, আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে 9। আর বাকি যেটি আছে অর্থাৎ 2, 3, 7 আর 8, এটি যদি থাকে তাহলে আমরা পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি না থাকে তাহলে ওটার পাওয়ার 4 বসিয়ে দেবো। যদি 2 থাকে 2 এর পাওয়ার 4 বসিয়ে অঙ্ক করবো। 3 যদি থাকে 3 এর পাওয়ার 4 বসিয়ে অঙ্ক করবো। 7 যদি থাকে 7 এর পাওয়ার 4 বসিয়ে অঙ্ক করবো। আর 8 যদি থাকে তাহলে 8 এর পাওয়ার 4 বসিয়ে আমরা অঙ্কটা করে নেব। আর যদি ভাগশেষ থাকে তাহলে যেই সংখ্যাটা ভাগশেষ থাকবে সেই সংখ্যাটাকে পাওয়ারে বসিয়ে দেবো। বোঝা গেছে? চলো আরো কয়েকটা অঙ্ক আমরা প্র্যাকটিস করে দেখি যে যেটি নিয়মটি বললাম সেটি ভালোভাবে ফুলফিল হয়েছে কিনা বা বুঝতে পেরেছে কিনা সেটা। ধরো একটা অঙ্ক দেওয়া আছে। কি অঙ্ক দেওয়া আছে? অঙ্কটা দেওয়া আছে 2, 3, 4 টু দি পাওয়ার 2, 2, 4 প্লাস 1, 1, 1, 1 প্লাস 3, 4, 9, 6 প্লাস 2, 2, 7 পাওয়ারে আছে 3, 3, 1 প্লাস 2, 4, 6, 4 পাওয়ারে আছে 2, 3, 2। বলছে যে এই যে সরলটা আছে এই সরলের একক স্থানীয় মান কত হবে, একক স্থানীয় অঙ্কটা কত হবে। এত বড় অঙ্ক কিভাবে আমরা বের করব? যেরকম নিয়মটা আমরা শিখালাম সেরকম ভাবে, তাই না? চলো দেখি কি হচ্ছে। 4 আছে, তো কি বলেছিলাম যদি বেসের এককের অঙ্ক 4 থাকে তাহলে আমরা পাওয়ারটা দেখব। পাওয়ার জোড় আছে না বিজোড় আছে? সহজে দেখতে পাচ্ছি যে এটা 2 দ্বারা ভাগ করা যাবে, মানে জোড় আছে। তো যদি জোড় থাকে তাহলে কি কত হবে এক্ষেত্রে? এক্ষেত্রে হবে 6 প্লাস এখানে 1 আছে, তো 1 যদি থাকে তো আমাদের পাওয়ার দেখার দরকার নেই, 1 বসিয়ে দেব প্লাস এখানে 7 আছে। এবার 7 যদি থাকে তাহলে কি বলেছিলাম যে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। তো এখানে 331 আছে, এটাকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 8 32, 4 দিয়ে 8, 3। তো 7 এর পাওয়ার আমরা 3 বসাবো। তো 7 এর পাওয়ার যদি 3 বসাই, 7 এর পাওয়ার 3 বসাই তাহলে কত হবে? 7 7 49, 7 9 63, 3, তাই না? তাহলে এক্ষেত্রে এই যে অঙ্কটা আছে এর একক স্থানীয় অঙ্কটা পাবো আমরা 3 প্লাস এখানে 4 আছে, আবার এটা জোড় সংখ্যা আছে। তো যদি জোড় সংখ্যা থাকে তাহলে কত হবে? 6। এবার এটিকে যোগ করো। 6 একে 7, 7 আর 3 10, 10 আর 6 16। তো 16 ক্ষেত্রে একক স্থানীয় অঙ্কটা কত? 6। তাহলে এই যে সরল আছে এই সরলের একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 6। তো যে নিয়মটি আমি বলে দিলাম সেই নিয়মটি যদি ভালোভাবে ফলো করো তাহলে এরকম যে ধরনের অঙ্কে দেওয়া হোক তোমরা সহজেই বের করতে পারবে যে ওই অঙ্কের একক স্থানীয় অঙ্কের মান কত, তাই না? ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই। যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।